রেমিটেন্স শাটডাউন মানে কি অনেকেই বুঝে না। আমি আপনাদেরকে বুঝাই বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই মনে করে রেমিটেন্স মানে বাংলায় বদ্ধ করা, বাংলায় টাকা পাঠানো বদ্ধ করে দিলই আর সরকারের টাকাটা পাইবো না, এখান থেকে ট্যাক্স পাইবো না। আপনি এটা মনে করতেছেন, আর বিষয় আসলে এটা না। বিষয় হলে যে আপনারা যদি হুন্ডিতে পাঠান, বিকাশে পাঠান, যেমনি পাঠান, কিন্তু যারা বাংলাদেশের টাকাটা পাঠাবেন ওই কিন্তু ব্যাংকের থেকে টাকা উঠে আপনাকে টাকাটা দিব। তো আপনার এইভাবে করা যাবে না। আপনারা কী করবেন, আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলি যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন, একদম সীমিত দিবেন, যাতে সরকারি জীবন এখান থেকে বেশি মুনাফা এবং বেশি বেশি টাকা না পায়। ঠিক আছে? তো আপনারা এই কাজটা করবেন। আর মূলত যাদের ফ্যামিলি চলতে পারবে 1-2-3 মাস, আপনারা গড় টাকা পাঠানোর কোনো প্রয়োজন নাই, তো পাঠাইবেন না। যদি সরকারকে উপযুক্ত মানে এদেশে বাংলাদেশে তারা এয়ারপোর্টে কাজ করে, তাদেরকে আপনার উপযুক্ত শাস্তি দিতে চান, 2-3 মাস 3-4 মাস বাংলাদেশে 1 টাকা পাঠানো যাবে না, তাহলে ওরা প্রবাসী মূল্য বুঝতে পারবে। আপনারা এই কাজটা করেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর গঠনমূলক কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দেবেন, যাতে সব প্রবাসী দেখতে পারে। আমরা সৌদি আরব প্রবাসী, দুবাই, কাতার, ওমান, যত আরব কান্ট্রি আছে সবাই একযুগ হয়েছি। আপনার বাংলাদেশে 1 টাকা পাঠাবো না, 1 টাকা পাঠাবো। যদি কোনো বড় ধরনের সমস্যা না হয়, আপনার বাংলাদেশে 1 টাকা পাঠাবেন না। যদি সমস্যা হয় তো অবশ্যই পাঠাতে হবে, কিছু করার নাই। আপনার ফ্যামিলি চলার মতো কোনো সিস্টেম থাকে তাহলে বাংলাদেশে কোনো টাকা পাঠানোর দরকার নেই আমার হিসাবে। আর যদি মনে হয় যে আপনার ফ্যামিলিতে সমস্যা আছে বা টাকা পাঠানোর প্রয়োজন, তাহলে পাঠাবেন, কিন্তু সীমিত। নাহলে বাংলাদেশে তারা আমাদের প্রবাসী দুঃখ বুঝবেন না। আপনি এই কাজটা করেন, 3 মাস করেন। বাংলাদেশের সরকার এবং যারা আছে এয়ারপোর্টের মধ্যে যারা কাজ করে, আসিফ নজরুল, হাসান মাহমুদ, কি তার নাম, সবাই বাপ দেখতে আমাদেরকে বাধ্য হইব। কি লিগা? বাংলাদেশ যখন 1 টাকা না যাবো, রেমিটেন্স না যাইব, তখন ওরা বুঝতে পারবো প্রবাসীর মূল্য কী। তো ভিডিওটা আমি লং টাইম করবো, শর্ট টাইম করে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জানা দেবেন কার কি মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।